আসসালামু আলাইকুম। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো পেঁয়াজ পাতা দিয়ে চিকেন কষা। রেসিপিটার জন্য আমি যা যা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এখানে নিয়েছি আমি 1 কিলো চিকেন, তারপরে নিয়েছি আমি পেঁয়াজ পাতা, আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। কিছু আমি গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন এখানে আছে লং, 5-6টা লং নিয়ে নিয়েছি, 4টে এলাচ, 2টো দারচিনি, 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। আর নিয়েছি আমি টক দই আর আদা রসুন বাটা। প্রথমে আমি একটা গোটা চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি সব গুঁড়ো মশলা এর মধ্যে ঢেলে দেবো। কিন্তু এখানে আমি একটা কথা বলে দিই, এখানে আমি লঙ্কার গুঁড়োটা কম নিয়েছি, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি নিয়েছি। মশলাটা তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালোভাবে আবার একবার মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা চিকেনটা 15 মিনিটের জন্য, 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পরে আমি গ্যাসের মধ্যে আগে থেকে কড়াটা বস করিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে সুন্দর কালার আসে। চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব তেলের সাথে। তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লং, তেজপাতাটা আমি পরে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা, গোটা জিরা। গোটা মশলাগুলো তো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন।
চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এইটাকে এবারে ঢাকা দিয়ে কষতে থাকবো। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে ভালোভাবে চিকেনটাকে আবার কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এটাকে ঢেকে রেখেছিলাম, এবারে আবার খুলে এটাকে আবার একবার কষিয়ে নেব। এটাকে ভালোভাবে কষাবার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পাতা। আপনারা কিন্তু আগে থেকে পেঁয়াজ পাতাটা দিয়ে দেবেন। পেঁয়াজ পাতাটা কিছুক্ষণ চিকেনটা কষার পরেই দেবেন। আগে থেকে পেঁয়াজ পাতাটা দিলে একদম গলে যাবে। পেঁয়াজ পাতাটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে আবার এটাকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবারে এটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজ পাতাটা কতটা ছিল, অনেকটা কমে গেছে না? পেঁয়াজ পাতা দিয়ে চিকেন এইভাবে রান্না করলে দারুণ টেস্টি হয়। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে তো ভালোভাবে তো চিকেনটাকে পেঁয়াজ পাতার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবারে এইটাকে নামিয়ে নেব। দেখুন আমি এরকমই রেখেছি মাখা মাখা, খুব একটা ঝোল করিনি। এইটা একটু ঝোল হয়ে গেলে ভালো লাগবে না, এটাকে এমনি মাখা মাখাই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দেব। দেখুন আপনাদেরকে তো আমি যে প্লেটে করে দেখাচ্ছি, কেমন লাগছে আমার রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।
আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচর বেল বাটনটা দাবিয়ে দিবেন।